নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। সংশোধিত ভোটার তালিকা ঘিরে চাঞ্চল্যকর ঘটনা মালদায়। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক বিএলওর। মৃতের নাম উৎপল থোকদার। তিনি চাচল ব্লকের নদাপাড়া এলাকার বাসিন্দা। পরিবারের অভিযোগ, বিচারাধীন ভোটার তালিকা ঘিরে ভোটারদের জনরোষ এবং মানসিক চাপই তার মৃত্যুর প্রকৃত কারণ। জানা গেছে, উৎপল বাবু 93 নম্বর বুথের দায়িত্বে ছিলেন এবং এসআইআর এর কাজ করছিলেন। ওই বুথে প্রায় 110 জন ভোটারের নাম নিয়ে জটিলতা তৈরি হয়, যা নিয়ম অনুযায়ী বিচারাধীন তালিকায় চলে যায়। কিন্তু সাধারণ মানুষের কাছে এই প্রশাসনিক প্রক্রিয়া অস্পষ্ট থাকায় ক্ষোভের মুখে পড়তে হচ্ছিল তাকে। গত কয়েকদিন ধরেই মানসিক চাপে ছিলেন তিনি। ভোটারদের প্রশ্ন এবং ক্ষোভে কার্যত দিশেহারা হয়েছিলেন উৎপল বাবু। সেই চাপই শেষমেশ প্রাণ কেড়ে নিল তার। অপরদিকে বিষয়টিকে নিয়ে নির্বাচন কমিশনের উপর একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূল। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই ফের প্রশ্ন উঠছে প্রশাসনিক ব্যবস্থাপনা এবং কর্মীদের নিরাপত্তা নিয়ে। আমার স্বামী হার্ট অ্যাটাক করেছে, এসআই এর কাজ করতো, রাত জেগে জেগে কাজ করতো। কি চাইছেন এখন? আমি এখন সরকারের কাছে সাহায্য চাইছি। আমি আমার মেয়েকে নিয়ে কেমনে চলবো? আমাকে যেন সরকার সাহায্য। কেন মৃত্যু হলো, কারণ কি? অতিরিক্ত এসআইআর এর চাপ আর আরও যেগুলো ইলেকশনের যেগুলো কাজ দেওয়া হয়েছে সেই সব কাজ নিতে পারেনি, চাপ প্রেশার নিতে পারেনি এত। সেই কারণে মারা গেল। আচ্ছা, কি চাইছেন আপনারা? সরকারের কাছ থেকে একটা সাহায্য। বাবাই ছিল আমাদের ভরসা, বাবা এখন নেই তো আমি কি করব, কিভাবে সংসার চলবে আমাদের, সেই সব দিকটা একটু আপনারা সাহায্য সবার কাছেই করছি, সরকারের কাছে করছি যেন আমাদেরকে কিছু একটু উদ্ধার করে। বাবার মৃত্যুর জন্য কি নির্বাচন কমিশন দায়ী? অবশ্যই করেছে। এরকমও দিন গেছে রাত 3:30 4টা পর্যন্ত, মানে সারা রাত ঘুমায়ও নি, এরকমও হয়েছে। এইসব কাজের জন্য, লোকজনের প্রেশারের জন্য বিভিন্ন ধরনের ডিসব্যালেন্স, তারপরে খাবার দাওয়ার উল্টোপাল্টা এগুলো হতো। প্রচুর চাপ, প্রেশার, মানুষের প্রেশার, এটা ওটা সমস্ত ইলেকশনের কাজগুলো করতে। বলছি আমার বুকে ব্যথার পরেই খুব দ্রুত অবস্থা ওকে চাচল সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যায়। ওখানে নিয়ে গিয়ে ইমার্জেন্সিতে অ্যাডমিশন করার পরেই ডাক্তার কি বলছে, ইমার্জেন্সিকে একে আইসিইউতে নিয়ে যেতে হবে। কেন? তো এর হার্টের প্রবলেম আছে এবং হার্ট অ্যাটাকের মতোই একটা কিছু ঘটেছে। তখন কি করে ইমার্জেন্সিভাবে খুব দ্রুত অবস্থায় ওকে ইসিজি করানোর পরে ওকে এই ডিউতে নিয়ে যায়। এই ডিউতে নিয়ে গিয়ে দেখছি ও ট্রিটমেন্ট চলছিল। ডাক্তারবাবু বলছিলেন তো খুব চিন্তিত, বলতে কি উনি খুব টেনশন করেছেন, উনি একটা মানসিক মধ্যে কিছু আছে বা মানসিক কিছু একটা ঘটেছে। হ্যাঁ, কাকুকে আমরা দেখতাম খুব মানসিক টেনশনে থাকতো। কি বলতো কাকু বলতো যে যা এসআইআর কাজ চলছে তার মধ্যে আবার 110 জনের আবার নাম আবার বিচারাধীন অবস্থায় আছে। এখন আমরা কি করে আমি রাস্তায় বেরোবো? ওদের যদি ভোটার লিস্ট থেকে ভোটার নাম যদি বাদ চলে যায় তাহলে আমি রাস্তাতে বেরোতে পারবো না। আমি নির্বাচন কমিশনকে ধিক্কার জানাচ্ছি কেন্দ্রীয় সরকারের যে প্রধানমন্ত্রী আছেন বিজেপির, তাকে ধিক্কার জানাচ্ছি। এই ধরনের একটা ইচ্ছাকৃতভাবে মানুষকে খুন করার রাজনীতি আজকে নির্বাচন কমিশনকে দিয়ে মোদী সরকার, বিজেপি সরকার করছেন। তীব্র প্রতিবাদ গড়ে তুলতে হবে সর্বস্তরের মানুষকে এবং এই বিএলওর মৃত্যু আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নিয়ে যাবে সাধারণ মানুষকে।